হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। এই তো বাবা চলে গেছে। এইবার বাবা আস্তে আস্তে আমি বাবার সুটকেসটাকে একটু সরিয়ে রাখি। উরি বাবা রে বাবা, বাবার সুটকেসটা কি ভারী। উরি বাবা রে বাবা, আমি তো সরাতেই পারছি না। ইয়া, সুটকেসটা সর সর সর। বাবা রে বাবা, কি ভারী কি ভারী, কি ভারী রে বাবা। এ এ এ এ এই বাবা রে বাবা, কি ভারী কি ভারী কি ভারী। এইয়া, বাপরে বাপ, তাহলে সরাতে পেরেছি এইবার আমি। বাবার সুটকেসটা এত ভারী কেন কি জানি। এত কি এনেছে বাবা? আমার জন্য ড্রেস এনেছে বললো। এত ভারী হয়ে গেল নাকি ড্রেস আনতে গিয়ে? ঠিক আছে, বাবা আসা পর্যন্ত আমি এইখানেই দাঁড়িয়ে থাকি। কয়েক ঘন্টা হয়ে গেল, মোহনের খাওয়া দাওয়া সব হয়ে গেল, কিন্তু মাহি সেই সুটকেসের কাছ থেকে কিছুতেই নড়ল না। সে ওখানেই দাঁড়িয়ে থাকলো। আরে আমার মাহি সোনা কোথায় গেল? এ কি মাহি সোনা, তুমি তো দেখছি ওইখানেই দাঁড়িয়ে আছো। কি হলো কি? আমার কাছে গেলে না তো খাওয়ার জন্য? মা তো কতবার করে ডাকাডাকি করলো, তাও তো গেলে না। ও, সুটকেসের কাছেই দাঁড়িয়ে আছো তুমি। সুটকেসটা সরালে নাকি মাহি সোনা? কিন্তু সুটকেসটা তো খুবই ভারী ছিল মাহি সোনা, তুমি সরালে কি করে? আমি তো আনতেই পারছিলাম না সুটকেসটা। আরে হ্যাঁ বাবা, তুমি তো একদম ঠিক কথা বলেছো বাবা। সুটকেসটা তো আমি সরাতেই পারছিলাম না। এত কি এনেছো গো আমার জন্য তুমি? আমি তো একদমই সরাতে পারছিলাম না সুটকেসটা। এত ভারী এত ভারী, উরি বাবা রে বাবা, কি বলবো আমি। হ্যাঁ মাই সোনা, আমি তো সেটাই বলছি যে তুমি সুটকেসটা সরালে কি করে মাই সোনা? আমি তো আনতেই পারছিলাম না হালকা করে সুটকেসটা। এইখানে তো ভালো চাকাটা কাজ করবে না, কারণ গ্রামে তো সব রাস্তায় মাটি আর মাটি, কিন্তু বিদেশে তো তা না। বিদেশে তো সব মনে হয় যেন স্নান করা, বুঝলে মাহি সোনা? কই, সরো সরো দেখি মাই সোনা, আমি সুটকেসটাকে এদিকে নিয়ে আসি। তুমি ততক্ষণে খেয়ে দিয়ে আসো, যাও মাই সোনা। আমি তোমার জন্য যা যা এনেছি সব বার করে বিছানার উপর রেখে দিচ্ছি, কেমন? না না বাবা, তা কি করে হয় বাবা? আমি এখন খেতে যাব না বাবা। তুমি আগে আমার গিফটটা দেবে, তারপর আমি খেতে যাব। না হলে আমি খেতেই যাব না আজকে। মাহি, এ মাহি, এ কি রে, সুটকেসের কাছে কি করছিস? খেতে যাবি না? বাবার তো খাওয়া হয়ে গেল, কতবার করে ডাকলাম আমি, ঠাম্মিও কতবার ডাকলো, তাও তো গেলি না খেতে। বাবা একা একাই খেয়ে নিল। আমার তো খুব খিদে পেয়েছে মা, সে কখন থেকে বলছি, কিন্তু আমি গিফট না পাওয়া পর্যন্ত আমি কিন্তু খাবো না বলে দিচ্ছি। বাবা আগে আমাকে গিফটগুলো সব দেবে, তারপরে আমি খাবো। আরে বাবা, গিফট তো তুমি পাবেই, কিন্তু খাওয়া দাওয়াটা করে এসো ততক্ষণে। বাবা বার করে রাখছে সব তোমার গিফট, তারপর তুমি খেয়ে দিয়ে এসে না হয় গিফটগুলো সব নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ মাইসোনা, মা একদম ঠিক কথা বলেছে, কিন্তু তাড়াতাড়ি যাও, খাওয়া দাওয়াটা সেরে এসো, তারপর তুমি আমার গিফটগুলো নেবে। হ্যাঁ, আমার ভালো মেয়ে, শোনা মেয়ে, এসো এসো, একটু কোলে নিয়ে নিই, তারপর তুমি না হয় খেতে যাবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যখন এতবার করে বলছো তাহলে আমি খেয়ে আসি। তুমি তাহলে আমার গিফটগুলো বার করে রাখো কেমন? আমি খেয়ে এসেই কিন্তু গিফটগুলো চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে মাইসোনা, তুমি খেয়ে এসেই দেখবে তোমার গিফটগুলো সব তোমার হাতের কাছে আছে একদম। সব তুমি গিফট পেয়ে যাবে। যাও যাও, নেমে পড়ো কোল থেকে, দেখে এসো। ঠিক আছে বাবা, নামিয়ে দাও তাহলে তুমি আমাকে। এই তো নামো। ওই দেখো মেয়ের কাণ্ড, যতক্ষণ না বাবা কোলে না নিল ততক্ষণ কথাই শুনলো না। যেই কোলে নিল আর অমনি কথা শুনলো। খুব ভালো হয়েছে, এবার আমার অন্তত বাবার কথাটা তো মেনে চলছিস। ঠিক আছে, চলো চলো, এবার আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপর গিফটগুলো তুমি দেখিও তাহলে। চলো মাহি, আমি তোমার ভাত বাড়ছি, কিন্তু তাড়াতাড়ি চলে এসো, ঠাম্মি বসে আছে। ঠিক আছে মা, চলো চলো, ঠাম্মি না হলে আবার খুব রেগে যাবে। খেতে চলো এবার, চলো যাচ্ছি। এই তো মেয়ে এবার খেতে চলে গেছে। এবার যাই, তাড়াতাড়ি করে সুটকেস থেকে আগে জিনিসগুলো বের করি। এসে যদি আবার মাইসোনা দেখে যে সুটকেসের জিনিস সুটকেসেই আছে, তাহলে তো আবার রক্ষে নেই। ওরে বাবা রে বাবা, জয় জয়, তাড়াতাড়ি আগে জিনিসগুলো বের করে দিই মাইসোনার। বাবা রে বাবা, কি ভারী রে বাবা! এত ভারীটা বয়ে বয়ে আনতে আনতে আমার একদম হাতটা ব্যথা হয়ে গেছে। এই তো তুলে দিয়েছি, এবার যাই জিনিসগুলো বের করি। এই তো বাবা, আমার খাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি। উরি বাবা রে বাবা, কত খাবার এনেছো তুমি আমার জন্য! এই জন্যই তো সুটকেসটা এত ভারী হয়ে গেছে। আমার জন্য লেস এনেছো, পার্ক এনেছো, কত ধরনের চকলেট এনেছো। উরি বাবা রে বাবা, আমি তো খুব খুশি হয়ে গেছি বাবা। আমি তো জানতাম মাইজোনা, তুমি আমার গিফট দেখে খুবই খুশি হবে। শুধু খাবার দেখে খুশি হলে হবে না মাইজোনা, তোমার জন্য আমি আরো অনেক কিছু এনেছি। এই দেখো, এদিকে এসো, বিছানাতে দেখো দেখো, কত কিছু রেখেছি তোমার জন্য মাইজোনা, দেখো দেখো। কই কই বাবা, দেখি দেখি, আরো আমার জন্য বিছানায় কি গিফট এনেছো। ও বাবা রে, কত জামা, কত শাড়ি! আর এই বাক্সটার মধ্যে কি আছে বাবা? দেখাও না একটু খুলে আমাকে, তাড়াতাড়ি দেখাও বাবা, তাড়াতাড়ি। আমার আর তর সইছে না বাবা, তাড়াতাড়ি আমাকে দেখাও এই বাক্সটার মধ্যে কি আছে। তাহলে বন্ধুরা, আজকের এই মজার গল্পটি তোমাদের কেমন লেগেছে? মাহির বাবা ওই বাক্সে কি এনেছে তোমরা যদি দেখতে চাও, তাহলে আমাদের সাথে থেকো আর পরের পর্ব দেখতে থাকো। এই বাক্সে কি আছে সেটা আমরা পরের গল্পে নিয়ে চলে আসব। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের গল্পে তোমাদের সাথে দেখা হবে। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এই রকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।